অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর বাংলা প্রশ্নটা আমাদের হাতে এসেছে। আমি তোমাদের যে প্রশ্নের যে প্রথমে স্টেমটা রয়েছে সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি। আসলে তোমরা যদি টেক্সট বুকটা ভালো করে পড়ে থাকো সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে এখানে প্রথমে দেয়া আছে এভাবে যে তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একত্রে হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা যাচ্ছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কাজ কতে কি রয়েছে? জোড়ায় আলোচনা করে নিচে কাজগুলো করো। বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশে সহপাঠীর সাথে আলোচনা করে নিচে কার্যক্রমগুলো অনুসরণ করো। এরপর খাতায় লেখো। কি করতে হবে একটু ভালো করে বুঝে নাও। এখানে যেটা দেয়া আছে যে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। একদম সিম্পল। তোমরা যে বিদ্যালয়ে পড়ছো এখানে কি সমস্যা আছে সেটা খুঁজে বের করতে হবে। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে। মানে তোমার বিদ্যালয়ে যে প্রয়োজন আছে বা সমস্যা আছে, এখন এটা সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করা যায়, প্রধান শিক্ষকের সাথে না কার সাথে, এর একটা তালিকা তৈরি করবে ক্রমান্বয়ে। যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। অর্থাৎ তোমরা কি মাধ্যমে এটা যোগাযোগ করতে চাও। এখন এখানে যেটা দেয়া আছে, কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো এবং কোনগুলো তুমি বেশি গুরুত্ব দিচ্ছ সেটার বিষয় নিয়ে তোমাদেরকে জোড়ায় যে দুজন মিলে কাজ করবে এটা কিন্তু ভাবতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে যেটা বলা হয়েছে আমি আবারও পড়ছি যে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো এবং আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। পরবর্তী যে কাজটি সেটা দেখো। তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। প্রথমটি কি নমুনা দুটি, একটি হবে মৌখিক যোগাযোগের আরেকটি হবে লিখিত যোগাযোগের। এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে। নমুনা দুটি তৈরি করতে পাশে সহপাঠীর সাহায্য নেওয়া যাবে। সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছ তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে। নমুনার ধরন ও বিষয়বস্তু একই হওয়া যাবে না। শিক্ষার্থী বন্ধু, এখানে তোমরা দেখতে পাচ্ছ কাজ ক্ষয়ের মধ্যে কি আছে একটু পড়ে নিই। দেয়াল পত্রিকার দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচে নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো। খুব একটা সহজ কাজ। আসলে দেয়াল পত্রিকা কী করতে হয় দেখো। প্রথমে আছে যে কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সমস্যা থাকতে পারে। 4 নম্বর হচ্ছে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে। রচনা কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। রচনায় নিজের সৃষ্টিশীলতা, পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে।
রচনার একটি শিরোনাম দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা যে লেখাটি লিখবে অর্থাৎ যে রচনাটি লিখবে এটা কিন্তু 4 ধরনের হতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের টেক্সট বইয়ে কিন্তু এগুলো দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই পড়েছ। নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো। বিবরণমূলক লেখা, বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগারের বিবরণ। বিশ্লেষণমূলক লেখা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তথ্যমূলক লেখা, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য। এবং কল্পনানির্ভর লেখা, বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প। উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লেখো। উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ের যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে। অর্থাৎ দেখো, অনেক বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে। পরে যেটা রয়েছে যে রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক, কেন এটা বিশ্লেষণমূলক, কেন এটা তথ্যমূলক, কেন এটা কল্পনা নির্ভর, তার পিছনে কিন্তু তোমাদেরকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে কাজ গ। তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচে কাজগুলো করো। যেমন এখানে আছে 2টি বাক্যের উদ্দেশ্য বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্নিত করো। যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণনাক্রমে সাজাও, যেটা তোমরা অবশ্যই টেক্সট বুক থেকে পড়েছ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।